বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে, যেই ম্যাচে বাংলাদেশের 11 ক্রিকেটার মাঠে নেমে খেলবেন না, যে ম্যাচে লিটন কুমার দাস টস করবেন না, জাকের আলী অনেককে নিয়ে অনিশ্চয়তা থাকবে না যে তিনি ব্যাট বলে সংযোগ করতে পারছেন কিনা, 11-এ নাসুম এবং সোহানের জায়গা হবে কি হবে না সেটা নিয়েও কোনো ডাউট নেই, আলোচনা নেই ইনফ্যাক্ট। কারণ বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে হচ্ছে আফগানিস্তান এন্ড শ্রীলঙ্কা। এই দুই দলের লড়াই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে বাংলাদেশ দল দুবাইতে অবস্থান করছে এই অপেক্ষায় যে টপ 4-এ তারা যদি যায় তাহলে তো তাদের পরের ম্যাচেস গুলো দুবাইতেই খেলতে হবে, থেকে গেছে। সাংবাদিকরা, বাংলাদেশের যে সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা, ইলেকট্রনিক প্রিন্ট এন্ড অনলাইন মিডিয়া যারা কভার করছে তাদের 90% আবুধাবিতে অবস্থান করছে। বাংলাদেশ দল দুবাইতে, তারা আবুধাবিতে, কারণ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ভেন্যু আবুধাবি। অনিশ্চয়তা এবং সেই অনিশ্চয়তার জায়গায় মানে যেখানটায় মনে হচ্ছে যে আসলে কি হবে, বুক ধরপড় করছে, বাংলাদেশ দল এই ম্যাচের আগেই টপ 4-এ, এরকম একটা ট্যাগলাইনে আমি আলোচনা করছি। মানে কোন জায়গা থেকে আসলে আমার এই কারণটা মনে হলো, কয়েকটা প্রেক্ষাপট রয়েছে এবং সেই কারণটা আপনাদের সামনে খোলাসা করলে আপনারা যারা টেনশনে রয়েছেন সেই টেনশনটা অনেকটা দূরীভূত হবে। ম্যাচ শেষে নিশ্চিতভাবেই সবাই স্মিত হাসিতে নিজেদের সান্ত্বনা দিতে পারবেন যে যাক, বাংলাদেশ এশিয়া কাপের টপ 4-এ যেতে পেরেছে। অন্তত যেই চিন্তাগুলো, যে ভাবনাগুলো, যে ইস্যুস গুলো আসলে আমরা স্ট্যাটিস্টিক্যালি এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি। সবচেয়ে 7টা ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে এবং এই 7 ম্যাচের মধ্যে মানে এখন তো সবকিছু হচ্ছে ইঞ্চ টু ইঞ্চ, অল্প অল্প করে হিসাব, একটু রান রেটটা বেশি হলে কি হয়, একটু কম হলে কি হয়, হ্যাঁ, প্রতিপক্ষকে তাড়াতাড়ি অল আউট করে দিতে পারলে কি হয়, বল কম খেললে বেশি রান করলে কি হয়। সো এই 7 ম্যাচের মধ্যে যেহেতু খুব হেড টু হেড এর আলোচনাটা, শ্রীলঙ্কা ডেফিনেটলি এগিয়ে। শ্রীলঙ্কা 7 ম্যাচের মধ্যে জিতেছে 4টায়, আফগানিস্তান জিতেছে 3টায়। আপনারা যদি এবারের এশিয়া কাপ মিশনটা দেখেন, অনেকেই বলতে পারেন যে শ্রীলঙ্কা তো অলমোস্ট হংকং এর বিপক্ষেই হেরে যাচ্ছিল, বাট শ্রীলঙ্কা যেভাবে কামব্যাক করেছে, মাঝখানে কলাপস এন্ড এন্ডিং এ গিয়ে তারা হংকং এর সকল প্রেসারকে উড়িয়ে দিয়ে ম্যাচ বের করে এনেছে। এটা কিন্তু যে কোনো দলের জন্য একটা বিশাল ইন্সপিরেশনের জায়গা, কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে। আপনি মাঝখানে কলাপস করে দাঁড়াতে পারেননি একরকম, আপনি কলাপস করার পরে যখন মনে হচ্ছিল যে আপনি ম্যাচটা হেরে যাবেন, সেখান থেকে আপনি ম্যাচ বের করে এনেছেন। এইটা কিন্তু একটা ডিফারেন্ট সিনারিও ক্রিয়েট করে যে কোনো ম্যাচেসে, এবং এরপরে যে ম্যাচেস গুলো হবে সেটার উপর একটা ইম্প্যাক্ট থাকে। সো শ্রীলঙ্কা সেই কাজটা করেছে। থার্ড যে পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং যে গ্রুপটায় অবস্থান করছে, সেই গ্রুপের যদি আমরা চিত্রটা দেখি, সেখানটায়ও কিন্তু শ্রীলঙ্কা 2 আউট অফ 2। হংকং এর বিপক্ষে প্রেসার ম্যাচে জয় পেয়েছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আরো বেশি প্রেসারের ছিল। কারণ এর আগে যদি বাংলাদেশ এবং তার মানে শ্রীলঙ্কার আমরা রেজাল্ট দেখি, সবশেষ 3 টি-20 দুটাই বাংলাদেশ টানা জিতে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছিল, যেটা আমিও নিজে কভার করেছি। সো শ্রীলঙ্কা দে ওয়ার আন্ডার প্রেসার। বাংলাদেশের এগেইনস্টে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা স্ট্যাটিস্টিক্যালি অসাধারণ জয় শুধু রেজিস্টার করেনি, 32 বল আগে জয় নিশ্চিত করেছে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে দাঁড়াতেই দেয়নি, বাংলাদেশের টপ অর্ডার দুমড়ে মুচড়ে দিয়েছে। সো এই দলটা যে কোনো বিচারে এশিয়া কাপের পারফরমেন্স বলেন, প্রেসার সিচুয়েশন থেকে বের হয়ে আসা বলেন, আফগানিস্তানের সাথে হেড টু হেড বলেন, প্রত্যেকটা হিসাবেই আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা দে আর ইন আ ভেরি কনভিন্সিং পজিশন। আজকের এই ম্যাচে শ্রীলঙ্কা যদি হেরে যায়, ওই হেরে যাওয়ার পরের ইকুয়েশনটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদি 150 করে আফগানিস্তান শ্রীলঙ্কাকে 83 রানের মধ্যে অল আউট করতে হবে, যদি 180 করে 109 রানের মধ্যে শ্রীলঙ্কাকে গুটিয়ে যেতে হবে, যদি 200 করে তাহলে 127 রানের মধ্যে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিতে হবে। এই ইকুয়েশন, এই হিসাব নিকাশ আই ডু স্ট্রংলি বিলিভ যেগুলো আসলে প্রয়োজন পড়বে না। এই ম্যাচে শ্রীলঙ্কা কনভিন্সিংলি আফগানিস্তানকে হারাবে। আফগানিস্তান দলটা যেই ধরনের কথাবার্তা বলে এসেছিল, যে ধরনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে তাদের বড় বড় ক্রিকেটারদের কাছ থেকে আমরা পেয়েছিলাম, লাইক দে আর দ্য সেকেন্ড বেস্ট টিম ইন দ্য এশিয়া, আলটিমেট পারফরমেন্সের জায়গায় কিন্তু সেটার আমরা কোনো রিফ্লেকশন দেখিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটায় আফগানিস্তান আরো বড় ব্যবধানে হারতে পারতো যদি মুস্তাফিজুর রান আউটটা করতে পারতেন, অথবা বাংলাদেশ যেভাবে শুরু করেছিল শেষটাও সেরকম করতে পারলে 8 রানের ব্যবধানটা 28 হতে পারতো, 38 হতে পারতো। বাংলাদেশ অন্তত আরো 25 থেকে 30 রান তো কম করেছে, এটা নিয়ে তো কোনো আলোচনা নেই। পরের দিকে ব্যাটারদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল সিচুয়েশন, এটা বলার তো সুযোগ নেই। কারণ
আফগানিস্তানের পরের দিকের ব্যাটাররাই রান করেছে, আর বাংলাদেশের পরের দিকের ব্যাটার যাকে রান না করতে পারলেও সোহান তো করেছে। সো বাংলাদেশ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে সিচুয়েশনটা আসলে বাংলাদেশ ধরে রাখতে পারে নাই। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে, যেই তথ্যগুলো আসলে আপনাকে আমাকে কিছুটা বিচলিত করবে। দেখুন, জিম্বাবুয়ের এগেইনস্টে শ্রীলঙ্কা 80 রানসের মধ্যে প্যাক হয়ে গেছে, খুব রিসেন্ট পাস্টের ঘটনা। এটা কিন্তু একটু হলো আপনাকে টেস্ট করবে, এই টেনশনটা কিন্তু থাকবে। এখন একই কাজ যদি হয় তখন তো ভাই খবর আছে। আলটিমেটলি এই ম্যাচে বাংলাদেশের সবার দৃষ্টি থাকবে। আমি ড্যাম শিওর শ্রীলঙ্কান সাপোর্টাররা যতটা আগ্রহ নিয়ে এই ম্যাচ দেখবে, আফগান সাপোর্টাররা প্রচুর আফগান রয়েছে ইউএইতে, যতটা আগ্রহ নিয়ে এই খেলাটা দেখবে, বাঙালিদের আমাদের আগ্রহের জায়গাটা তার চেয়েও বেশি। এবং এই আগ্রহের জায়গা ক্রিয়েট করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল যে একটা অবিস্মরণীয় কাজ করেছে। হংকং এর বিপক্ষে তারা সহজ ম্যাচকে কঠিন করে জিতেছে। যেই ম্যাচটা 30 বল আগে জেতা সম্ভব, সেই ম্যাচ জিতেছে 14 বল হাতে রেখে। মাঝে 32 বলে একটা বাউন্ডারি মারার সাহস দেখান নাই। 7 উইকেট থাকার পরেও শেষ 6 রান তুলেছে 10 বলে। খেয়াল করে দেখুন, এই দলটাই একটু আগে যেটা বলছিলাম, আফগানিস্তানের বিপক্ষে যে সুযোগ ছিল রান রেট বাড়ানোর, বড় স্কোর করার, প্রত্যেকটা জায়গায় তারা মিস আউট হয়েছে। আবার একই দল শ্রীলঙ্কার বিপক্ষে যে পরাজয় রেজিস্টার করেছে, সেখানটাও কিন্তু আসলে বাংলাদেশ যেভাবে কলাপস করেছে এটা নজিরবিহীন। টস জয়ের পর দলের ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট তারা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেননি উইদাউট এনি প্রিপারেশন। যখন সত্যিকার অর্থেই বাগ এলো, মানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে যখন সত্যিকার অর্থেই টস হেরে আগেই ব্যাট করতে হলো, তখন কিন্তু আর রাখাল বাঁচতে পারলো না। ওই যে রান রেটের ফল, এটাই কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেকায়দায় রেখেছে। একইভাবে আফগানিস্তান, চিন্তা করে দেখুন, হংকং এর বিপক্ষে একটা ম্যাচে, মানে যেই ম্যাচটায় রান রেট বাড়ানোর সুযোগটা ছিল, যেই গ্রুপে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ থাকবে, যাবে দুটা দল পরের রাউন্ডে, এখানে তো ভাই রান রেটের ক্যালকুলেশন আসবে, এটা পাগলও বোঝে, শিশুও বোঝে। তারা কিন্তু সেই কাজটা ভেরি ফার্স্ট ম্যাচে করেছে। প্রথমে টস জিতে ব্যাট করেছে একই মাঠে, বাংলাদেশ যেটা করে নাই। 188 রান করেছে, 94 রানে হচ্ছে হংকংকে অল আউট করে দিয়েছে। বিশাল একটা জয় তারা রেজিস্টার করেছে। সো ওভারঅল বাংলাদেশের সামনে অপরচুনিটিস ছিল, বাংলাদেশ সেটাকে গ্র্যাব করতে চায় নাই। লিটন কুমার দাসদের বক্তব্য হচ্ছে, আমরা ম্যাচ বাই ম্যাচ তাকাতে চাই, আমরা প্রতিপক্ষকে হারাতে চাই, আপাতত লক্ষ্য হচ্ছে 2 পয়েন্ট পাওয়া। কে যেন একটা সংবাদ সম্মেলনে এসে বলল, অফিসিয়াল সংবাদ সম্মেলনে, যে চায়নাও অনেক শক্তিশালী দল বাংলাদেশের কাছে। সো এই মেন্টালিটি নিয়ে যখন আপনি এরকম কম্পিটিটিভ ক্রিকেট খেলতে যাবেন, ডিফেন্সিভ ক্রিকেট খেলতে যাবেন, তখন আপনার পরিণতি এই ক্যালকুলেশনের দিকে তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনোভাবে নির্ধারিত হবে না। শ্রীলঙ্কা আফগানিস্তান এই ম্যাচে চোখ থাকবে, আমার চোখ থাকবে দুজনের দিকে। একটা হচ্ছে হাসারাঙ্গা, আরেকজন হচ্ছে রাশিদ খান। রাশিদ খান পটর পটর করে মোটামুটি চাপে আছেন, সেকেন্ড বেস্ট টিমের বিশাল বড় ক্রিকেটার, এটা সত্য। এবং রাশিদ খান লেগ স্পিনার, ব্যাটটাও ভালো চালাতে পারেন, পরের দিকে গিয়ে যে কোনো সময় বিধ্বংসী হতে পারেন। এক্স ফ্যাক্টর হাসারাঙ্গা, তিনি যে কত বড় ফ্যাক্টর সেটা বাংলাদেশ দল টের পেয়েছে। সো রাশিদ এবং হাসারাঙ্গার লড়াইটা কেমন হয় সেটা যেমন দেখার, একই সাথে আরেকটা স্ট্যাট আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে শ্রীলঙ্কার এগেইনস্টে গুরবাজের স্ট্রাইক রেট হচ্ছে 172.22। রহমানুল্লাহ গুরবাজ শ্রীলঙ্কার এগেইনস্টে যে স্ট্রাইক রেটে সো ফার ইন টি20 ব্যাট করেছে, 172 প্লাস স্ট্রাইক রেটে, এটা তার ক্যারিয়ারে যে কোনো অপোনেন্টের মধ্যে সবচেয়ে বেশি। সো টেনশনের জায়গা রয়েছে। গুরবাজ যদি সেটেল হয়ে যায়, এই ধরনের যদি বিধ্বংসী ইনিংস খেলে, অথবা শ্রীলঙ্কা যদি জিম্বাবুয়ের বিপক্ষে যে ক্রিকেটটা খেলেছিল সেটাকে আফগানদের বিপক্ষে ফিরিয়ে আনে, তাহলে কিন্তু খবর আছে। অবশ্য এই ক্রিকেট ফিরিয়ে আনলে, মানে 80 রানে অল আউট যদি শ্রীলঙ্কা হয়, লাভটা বাংলাদেশের হবে, শ্রীলঙ্কার রান রেট নিচে নেমে যাবে। ওই যে হিসাব করছিলাম না 83-র মধ্যে অল আউট হওয়ার হিসাব নিকাশ, তখন সেই হিসাবটা মিলতেও পারে। টেক গ্রেট কেয়ার, গুড লাক ফর বাংলাদেশ, গুড লাক ফর শ্রীলঙ্কা। আই এম ভেরি মাচ হোপফুল বাংলাদেশ টপ করে খেলবে। সবাই ভালো থাকবেন।